সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি ২১শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। নতুন সপ্তাহ শুরু, নতুন সপ্তাহের প্রথম কার্যদিবস এবং যেটা আমরা বরাবর আমরা দেখে থাকি যে নতুন সপ্তাহে কিন্তু দুদিন বন্ধ থাকার পরে বিনিয়োগকারীদের একটা প্রত্যাশা থাকে যে এই দুদিন পরে হয়তো নতুন সপ্তাহে হয়তো ঘুরে দাঁড়াতে পারে দেশের পুঁজিবাজার এবং বিনিয়োগকারীরা সেই জায়গা থেকে একটা আশা কিন্তু করতেই পারে এবং সেই আশারই একটা প্রতিফলন যদি আমরা বলি যে সেই জায়গা থেকে কিন্তু আজকেও আমরা শেয়ার বাজারের যে গতি বলেন, মুভমেন্ট বলেন, সেখানে কিন্তু সেই আশার পরিবর্তে হতাশাই তৈরি করছে এবং আমরা আজকেও দেখতে পাচ্ছি যে সূচকের নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে এই সপ্তাহের প্রথম কার্যদিবসেও। এবং যেটা দেখেছি যে টার্নওভার সেই জায়গাতেও খুবই স্লো ট্রেন্ডের মধ্য দিয়ে কিন্তু লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তবে একটা বিষয় যদি একটু বলি যে অনেকেই বলছেন যে এই মার্কেটের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ প্রত্যেকেই বলছেন যে বাজারের সব কিছু আমরা স্বাভাবিক দেখছি এবং নতুন সরকার তারা হচ্ছে বাজার বান্ধব বলছেন। কমিশন নিয়ে একটা টানাপোড়েন ছিল, সেই জায়গাতেও বেশ ভালো একটা কমিশন যেরকম প্রত্যাশা ছিল সেই জায়গাতে কিন্তু প্রত্যাশা অনুযায়ী নতুন একটা কমিশন দিয়েছে এবং বেশ কিছুদিন মার্জিন লোন ইস্যুজ নিয়ে যে বিষয়টি ছিল সেখানেও বিনিয়োগকারীদের প্রত্যাশা অনুযায়ী কিন্তু মার্জিন লোনটাও হয়েছে। এবং আরেকটি বিষয় যদি বলি যে গত এক দুদিন আমরা যেটা দেখেছি যে বিএসসিসির চেয়ারম্যানের যে একটা বক্তব্য নিয়ে একটা টানাপোড়েন ছিল, একটা দ্বিমত ছিল, সেই জায়গাতেও কিন্তু আমরা দেখেছি যে কমিশনের চেয়ারম্যান তিনি সেটা এমন বক্তব্য আসলে দেননি, সেই বিষয়টাও কিন্তু ক্লিয়ার করেছেন। তো এত কিছুর পরে আমরা সব কিছুই কিন্তু বাজারের প্রতি আমরা একটা ভালো সিদ্ধান্তগুলোই কিন্তু দেখতে পাচ্ছি, কিন্তু তারপরেও যে বাজারের এই অবস্থাটা কেন, সেটা আসলে এই প্রশ্নটা কিন্তু বিনিয়োগকারীদের থেকেই যায় যে কেন এই সিচুয়েশন। তবে একটা বিষয় যদি এখানে একটু বলি যে অনেক সময় কিন্তু এরকমও হয় যে বাজার আসলে ম্যানিপুলেশন করা হয়, সেখানে বড় বিনিয়োগকারীরা যাদের হাতে আসলে টাকা থাকে তারা তখন দেখা যায় যে তারা নতুন করে বাজারে বিভিন্ন গুজব বলেন, বিভিন্ন সিচুয়েশন তৈরি করে তারা বাজারকে ডাউনে নিয়ে তখন তাদের একটা নির্ধারিত তাদের পছন্দের একটা দাম ক্রিয়েট করে সেই জায়গা থেকে তারা তাদের শেয়ারগুলো স্টক করেন। তো এরকম কোনো সিচুয়েশন আসলে তৈরি হচ্ছে কিনা, যে সেই সিচুয়েশনের অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি কিনা যে তারা আসলে নিজেদের অধীনে নতুন শেয়ারগুলো হচ্ছে কম দামে নেয়ার একটা প্রস্তুতি নিচ্ছেন কিনা, বা তারই ফলশ্রুতিতে তারা বাজারে ম্যানিপুলেশন তৈরি করছেন কিনা, সেই বিষয়টিও কিন্তু খতিয়ে দেখা উচিত এবং এর পেছনে কেউ কারসাজি করছে কিনা বা কেউ কাজ করছে কিনা সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখা উচিত আমার মনে হচ্ছে। তবে যেটা বলছিলাম যে আজকেও কিন্তু বাজারের অবস্থান আমরা নেগেটিভ দেখতে পাচ্ছি এবং সেই বিষয়টি কিন্তু সবকিছু ভালো থাকার পরেও, সবকিছু বাজারের পজিটিভে বাজারের অনুকূলে থাকার পরেও আমরা কেন এই সিচুয়েশন দেখছি সেই বিষয়টি বিএসসিসির কমিশন বলেন, ডিএসসি বলেন, প্রত্যেকেরই কিন্তু বিষয়টি আসলে খতিয়ে দেখা উচিত। তো আমরা আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের টার্নওভার দেখব, এই মুহূর্তে লেনদেনের চিত্র দেখব, কিন্তু তার আগে একটু আমরা কিছু ঢাকা স্টক এক্সচেঞ্জের কিছু কোম্পানির আসলে নিউজ দেখে আসি। এই রানার অটোমোবাইলস এই কোম্পানিটি সম্পর্কে কিন্তু এরই মধ্যে আপনারা জানেন যে এই কোম্পানিটি আসলে তাদের বিজনেস এক্সপ্যান্ড করার একটা সিদ্ধান্ত নিয়েছে। এরকম একটা বেশ কিছু পরিকল্পনা কিন্তু এই কোম্পানিটির ক্ষেত্রে রয়েছে। সেখানে তারা অনুমোদিত মূলধন বাড়ানোর একটা চিন্তা করেছে, যেখানে তাদের আগে অনুমোদিত মূলধন ছিল 200 কোটি টাকা, সেই জায়গা থেকে তারা আরও 200 কোটি টাকা অর্থাৎ অনুমোদিত মূলধন 400 কোটি টাকা করার একটা সিদ্ধান্ত নিয়েছে এবং বর্তমানে তাদের পেইড আপ ক্যাপিটাল হচ্ছে 113,54,00,000 টাকা বর্তমানে তাদের পেইড আপ ক্যাপিটাল। এবং সব কিছু মিলে তারা বিশেষ একটা সভা করবে, সেই সভায় কিন্তু তারা শেয়ার হোল্ডারদের অনুমোদন বলেন, বিএসসিসির অনুমোদন, সব কিছুর পরিপ্রেক্ষিতেই তারা এই অনুমোদনটি পরবর্তীতে তারা একটা প্রস্তাব করছে, তারা এরকম একটি সিদ্ধান্ত নিয়েছে। এবং 250 কোটি টাকার প্রিফারেন্স শেয়ার 250 কোটি টাকার প্রিফারেন্স শেয়ার ইস্যু করার চিন্তা করেছে। 250 কোটি টাকার যে প্রিফারেন্স শেয়ার ইস্যু করার প্রস্তাব অনুমোদন করেছে এবং সেই বিষয়গুলো আমরা একটু জানিয়ে দিচ্ছি যে এই প্রিফারেন্স শেয়ারের একটি নির্দিষ্ট অংশ শর্ত অনুযায়ী ভবিষ্যতে অর্ডিনারি ইকুইটি শেয়ারেও রূপান্তর করা হবে এবং এই সব কিছুর বিষয় পরবর্তীতে তারা আসলে এজিএম এবং রেকর্ড ডেট নির্ধারণ করা হচ্ছে, সেই বিষয়টিও জানিয়ে ইজিএম অ্যানুয়াল জেনারেল ইজিএম করার একটা
তারা প্রস্তুতি নিচ্ছে। এবং তার আগে কিছু ইনফরমেশন জানিয়ে দিচ্ছি যে রানার অটোমোবাইলস এই কোম্পানিটি বিওআইডির সঙ্গে ইভি প্রকল্প আরও এক ধাপ এগোলো এবং চীনের যে বিওআইডি অটো ইন্ডাস্ট্রিজ কোম্পানির সঙ্গে তারা একটি মাস্টার সাপ্লাই অ্যান্ড ম্যানুফ্যাকচারিং তারা করেছে। এবং যেটা বলছিলাম যে এই জন্য তাদের রেকর্ড ডেট এবং ইজিএম এর তারিখ নির্ধারণ করা হয়েছে, সেটি যদি একটু জানিয়ে দিই। তাদের ইজিএম এর তারিখ নির্ধারণ করেছে আগামী 8 অক্টোবর এবং সেই অনুযায়ী রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী 13 সেপ্টেম্বর। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 13 সেপ্টেম্বর তারা রেকর্ড ডেট নির্ধারণ করেছে। এবং যেটা বলছিলাম যে এই কোম্পানিটি আসলে চীনের একটি কোম্পানির সাথে বিওআইডির সঙ্গে তাদের একটি নতুন একটা চুক্তি হয়েছে। সেই চুক্তি অনুযায়ী তারা চীনের যে গাড়ি কোম্পানি, সেই গাড়ি কোম্পানি তারা এখানে বাংলাদেশে তাদের কাছ থেকে যে লাইসেন্স, সেই লাইসেন্স বলেন এবং তাদের প্রযুক্তি লাইসেন্স ব্যবহার করে নির্দিষ্ট মডেলের যে গাড়ি তারা এখানেই সেটি বাংলাদেশে প্রস্তুত করতে পারবে, এরকম একটি বিষয় কিন্তু তাদের সাথে এই চীনের সাথে তাদের চুক্তি হয়েছে রানারের সাথে। এবং দ্বিতীয়ত বিওআইডির গাড়ি সিবিইউ অবস্থায় আমদানি এবং বিতরণের একটা প্রস্তুতি, সেটাও কিন্তু রয়েছে, এই চুক্তিগুলো হয়েছে। অর্থাৎ তারা যে আসলে তাদের কোম্পানিটি এক্সপেন্ড করছে এবং সেই অনুযায়ী যেটা এর আগে বেশ কিছুদিন আমরা দেখেছি যে এই কোম্পানির বেশ ভালো একটা গতি ছিল এবং কোম্পানির দাম কিন্তু প্রতিটি শেয়ারের দাম কিন্তু বেশ খানিকটাই বেড়েছে। এবং যেটা বলছিলাম যে প্রিফারেন্স শেয়ার তারা আসলে প্রিফারেন্স শেয়ার ইস্যু করার একটা অনুমোদন করেছে। তো দর্শক, আমরা যেটা বলছিলাম যে রানারের বেশ কিছু ইনফরমেশন রয়েছে এবং সেটা এরই মধ্যে কিন্তু এই বিষয়টিও আমরা শেয়ার করেছি যে চীনের চায়না কোম্পানি বিওআইডির সাথে তাদের যে চুক্তিগুলো হয়েছে সেই চুক্তি অনুযায়ী তারা পরবর্তীতে বাংলাদেশে আসলে তাদের গাড়ি প্রস্তুত বলেন এখানেই কিন্তু প্রস্তুত করতে পারবে, সেই বিষয়টি কিন্তু এসেছে। তো আমরা এছাড়াও যদি হচ্ছে আরও কিছু ইনফরমেশন যদি একটু দেখে নিই। দর্শক, আমরা যদি ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে লেনদেনের চিত্রটা একটু দেখে নিই যে আজকে লেনদেনের অবস্থা কেমন রয়েছে। যেটা আমি শুরুতেই বলছিলাম যে আজকে প্রথম কার্যদিবসে যেটা দেখেছি যে লেনদেন কিন্তু সেই অনুযায়ী খুব একটা ভালো নেই, সূচকের পতন এবং টার্নওভার বলেন সেই টার্নওভারটাও কিন্তু খুবই স্লো রয়েছে। আমরা একটু দেখে নিব যে সূচকের অবস্থান কেমন রয়েছে এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জে। কিছুক্ষণ আগে আমরা যেটা দেখেছি যে 38 পয়েন্টের মতো নেগেটিভ ছিল এবং 5747 পয়েন্টে এই সূচকের অবস্থানটি রয়েছে ছিল ডিএসসির প্রধান সূচকটির অবস্থান। এবং টার্নওভার যদি বলেন সেটা আমরা ঠিক কিছুক্ষণ আগেও যেটা দেখেছি 414 কোটি টাকা লেনদেন হয়েছিল। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে 44 পয়েন্ট নেগেটিভ রয়েছে ডিএসসির প্রধান সূচক 5741 পয়েন্টে অবস্থান করছে এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে কিন্তু প্রায় 300টি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়ে লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। সেখানে দর বাড়ার সংখ্যা মাত্র 45টি এবং দুপুর 12টার পর থেকে আমরা যেটা দেখেছি যে সূচকের অবস্থান নিম্নমুখী প্রবণতা রয়েছে এবং সেই ধারাবাহিকতা কিন্তু এখনও পর্যন্ত রয়েছে। আমরা যেটা বলছিলাম যে টার্নওভার সেই জায়গাতেও কিন্তু খুবই স্লো রয়েছে, 464 কোটি 64 লাখ টাকা লেনদেনের মধ্য দিয়ে লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। আমরা টপ ট্রেডের তালিকাটা একটু দেখে নেব। টপ ট্রেডের তালিকায় আজকে আমরা দেখতে পাচ্ছি শার্প ইন্ডাস্ট্রিজ রয়েছে প্রথম অবস্থানে এবং লেনদেন হয়েছে 21 কোটি 9 লাখ টাকা, হাত বদল হচ্ছে 35 টাকা 30 পয়সায়। রানার অটোমোবাইলস আমরা দেখতে পাচ্ছি যে 19 কোটি 27 লাখ টাকার মতো লেনদেন হয়েছে, যদিও আজকে কিছুক্ষণ আগেও কিন্তু এই প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার হাত বদল হয়েছে 52 টাকা দরে কিন্তু হাত বদল হয়েছে, কিন্তু এই মুহূর্তে আমরা 51 টাকা 70 পয়সায় হাত বদল হতে দেখছি। এবং এই মুহূর্তে কিছুটা নেগেটিভ রয়েছে গত কার্যদিবসের তুলনায়। ফার কেমিক্যালের অবস্থান রয়েছে তৃতীয় অবস্থানে, 18 কোটি 98 লাখ টাকা লেনদেন হয়েছে এবং 19 টাকা 40 পয়সায় হাত বদল হচ্ছে। সাইহাম টেক্সটাইল 13 কোটি 53 লাখ টাকায় লেনদেন হয়েছে, 31 টাকা 50 পয়সায় হাত বদল হচ্ছে। এবং শিকদার ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে এই তালিকায় পঞ্চম অবস্থানে, আপনারা দেখছেন 11 কোটি 36 লাখ টাকায় লেনদেন হয়েছে এখনও পর্যন্ত। এবং টপ গেইনার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলোর এখনও পর্যন্ত শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বেড়েছে সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে এমারাল্ড অয়েল রয়েছে জিবিবি পাওয়ার, শিকদার ইন্স্যুরেন্স কোম্পানি, নর্দার্ন রয়েছে শার্প ইন্ডাস্ট্রিজও রয়েছে এই তালিকায়।
এবং টপ লুজার্সের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে কোম্পানিগুলো রয়েছে, নুরানি ডাইং দর হারিয়েছে 7.89%। পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে যথাক্রমে তুংহাই, রিংশাইন, এসএস স্টিল এবং সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড রয়েছে, এবং সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের দর হারিয়েছে 5.68%। তো দেখছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে লেনদেনের সর্বশেষ চিত্র। নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরে, সাথেই থাকুন।